ओम सर्वधर्म स्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল গুরু ভাবে নিজ গুরুগণের সহিত সম্বন্ধ। ঠাকুর ও পুরী গোস্বামীর পরস্পর ভাব আদান প্রদানের কথা এখানটা আমাদের হয়ে গেছিল। সেই ঘটি কেন নিত্য মারছেন, আপনাদেরকেও আমি তো দেখছি আপনাদেরও নিত্য সেই ঘটি মাজা উচিত। এই মলিনতায় আমরা কিন্তু প্রত্যেকেই ভরে আছি, আমাদেরও সেই ঘটি প্রতিদিনই মাজতে হবে। এবার আসছে ব্রহ্মজ্ঞ পুরুষের নির্ভীকতা ও বন্ধন বিমুক্তি সম্বন্ধে শাস্ত্র। বেদান্ত শাস্ত্রে আছে ব্রহ্মজ্ঞান হইলেই মানুষ একেবারে ভয় শূন্য হয়। কিভাবে ভয় শূন্য হয়? তখন সে জানবে সেখানে দ্বিতীয় ব্যক্তি কেউ নেই, আমি বই আর এখানে দ্বিতীয় ব্যক্তি কেউ নেই। দ্বিতীয় ব্যক্তি না থাকলে আমাদের ভয়ের কোনো কারণ নেই। সেই জন্যই বলছেন ব্রহ্মজ্ঞান হলে ভয় শূন্য হয়। সম্পূর্ণ অভি হইবার উহাই একমাত্র পথ। বাস্তবিক কথা, যিনি জানিতে পারেন যে তিনি স্বয়ং নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ সর্বব্যাপী অজরামর আত্মা, তাহার মনে ভয় কিসে? কাহারিবার দ্বারা হইবে? কাহার দ্বারা সেই ভয় হবে? দ্বিতীয় কেউ যদি আমার বিপক্ষে যদি না থাকে তাহলে সেখানে ভয়ের কিছু থাকবে না। আমার বিপক্ষ যদি না থাকে সেখানে কোনো প্রতিযোগিতা নেই, ভয় নেই, শঙ্কা নেই। তাই ব্রহ্মজ্ঞানের পরেই একমাত্র আমাদের সেই বহু জ্ঞান চলে যায়, একে আমরা স্থিত হই, অর্থাৎ আমি ছাড়া এই জগতে আর কিছু নেই। তাই সেখান থেকে ভয়ের কিছু থাকে না। যিনি এক ভিন্ন দ্বিতীয় বস্তু বা ব্যক্তি জগতে নাই, ইহা সত্য সত্যই দেখিতে পান, সর্বদা প্রাণে প্রাণে অনুভব করেন, তাহার ভয় কি করিয়া কোথায় বা হইবে? খাইতে শুইতে বসিতে নিদ্রায় জাগরণে সর্বাবস্থায় সকল সময়ে তিনি দেখেন তিনি অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ, সকলের ভিতর সর্বত্র সর্বদা তিনি পূর্ণ হইয়া আছেন। তাহার আহার নাই, বিহার নাই, নিদ্রা নাই, জাগরণ নাই, অভাব নাই, আলস্য নাই, শোক নাই, হর্ষ নাই, জন্ম নাই, মৃত্যু নাই, অতীত নাই, ভবিষ্যৎ নাই। মানব পঞ্চেন্দ্রিয় মনোবুদ্ধি সহায় যাহা কিছু দেখে শুনে চিন্তা বা কল্পনা করে তাহার কিছুই নাই। এই প্রকার অনুভবকেই শাস্ত্র নেতি নেতির বিরামাবস্থা বলিয়া বর্ণনা করিয়াছেন এবং ইহারই পরে পূর্ণস্বরূপ আত্মার অবস্থান ও প্রত্যক্ষ দর্শন বলিয়া আছেন। এই আত্মদর্শন সদা সর্বক্ষণ হওয়ার নামই জ্ঞানে অবস্থান। সেটাকেই বলা হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞানম ব্রহ্ম, সেই প্রজ্ঞা অর্থাৎ সেই পূর্ণ জ্ঞান তার মধ্যে আবির্ভূত হয়েছে। নেতি নেতির বিরামাবস্থা বলিয়া বর্ণনা করিয়াছেন। আর নেতি নেতি তার বিচার আর নেই। নেতি নেতি বিরামাবস্থা মানেই হলো গিয়ে আমি নেতি নেতি করতে করতে পৌঁছচ্ছি, যখন পৌঁছিয়ে দেখলাম যে সেখানে আর দ্বিতীয় কিছু নেই, দ্বিতীয় বস্তু কিছু নেই, সেখানে আর নেতি নেতি বিরাম প্রাপ্ত হলো। নেতি নেতি বিচার আর কাজ করবে না, সেই বিচারে ঊর্ধ্বে উঠে গেল। তাই বলছেন নেতি নেতির বিরামাবস্থা। ইহারি পরে পূর্ণস্বরূপ আত্মার অবস্থান ও প্রত্যক্ষ দর্শন বলিয়া আছেন। নেতি নেতির বিরামাবস্থার পরেই কিন্তু স্বস্বরূপে স্থিত হয়, প্রত্যক্ষ অনুভূতি হয়, প্রত্যক্ষ দর্শন হয়। তখনই সে বলতে পারে সোহম ব্রহ্ম।
এই আত্মদর্শন সদা সর্বক্ষণ ভার নামী জ্ঞানে অবস্থান, এই যে আত্মদর্শন, এটাকেই কিন্তু আরেক অর্থে বলা হচ্ছে প্রজ্ঞা। তাই আমরা মুন্ডুক উপনিষদে পাই ওঙ্কারের স্থিতি নিয়ে বলা হচ্ছে অকার উকার মকার, জাগ্রত স্বপ্ন সুষুপ্ত। জাগ্রত অবস্থায় উকার, স্বপ্নাবস্থায় না অকার। অকার হলো গিয়ে অকার উকার মকার। অকার হলো গিয়ে জাগ্রত, উকার হলো গিয়ে স্বপ্ন, আর মকার হলো গিয়ে সুষুপ্তি। এই সুষুপ্তিতেই আমাদের চরম জ্ঞান হচ্ছে, সেই প্রজ্ঞা বলা হচ্ছে। মকার অর্থাৎ সেখানে প্রজ্ঞা বলা হচ্ছে। সেই প্রজ্ঞার দ্বারাই আমরা জ্ঞানে অবস্থান করাকেই কিন্তু প্রজ্ঞা বলা হচ্ছে। এবং এই প্রকার জ্ঞানে অবস্থান হইলেই সর্ববন্ধন বিমুক্তি আসিয়া উপস্থিত হয়। তখনই সে নিজে বুঝতে পারে আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। ঠাকুর বলিতেন এই প্রকার জ্ঞানে অবস্থান সম্পূর্ণরূপে হইলে জীবের শরীর 21 দিন মাত্র থাকিয়া শুষ্ক পত্রের ন্যায় পড়িয়া যায় বা নষ্ট হইয়া যায়, এবং আর সে সংসারের ভিতর অহং জ্ঞান লইয়া ফিরিয়া আসে না। অর্থাৎ সেই নির্বিকল্প সমাধি। নির্বিকল্প মানেই হলো গিয়ে সেখানে কোনো বিকল্প নেই। আমার যে রূপটি, আমার যে স্বরূপটি, সেখানে আবার বিকল্প স্বরূপে আমি আমাকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ সম্পূর্ণ অহং শূন্য হয়ে গেল। সেই জন্য সেই শরীরটি আর শুষ্ক পত্রের মতো যেন ছেড়ে দেয়। তাই মহাত্মারা যখন প্রাণ ত্যাগ করেন সেটাকেই কিন্তু বলা হয় দেহত্যাগ। কেন দেহত্যাগ বলা হচ্ছে? এই জ্ঞানের পরে এই দেহটি শুধুমাত্র শুষ্ক পত্রের মতোই কিন্তু ঝরে পড়ে যায়, তার আর প্রয়োজন নেই। বসংসি জীর্ণানি যথা বিহায়। তখন বলছে এই সংসারের ভিতর আর কিন্তু সেই অহং ভাব নিয়ে ফিরে আসতে হয় না। জীবনমুক্ত পুরুষদিগের মধ্যে মধ্যে স্বল্পকালের নিমিত্ত এই জ্ঞানে অবস্থান ও আত্মার দর্শন হইতে হইতে পরিশেষে পূর্ণ অবস্থান ও দর্শন আসিয়া উপস্থিত হয়। জীবন মুক্ত অর্থাৎ জীবৎকালে যিনি মুক্ত তাকেই বলা হচ্ছে জীবন মুক্ত। জীবৎকালে মুক্ত অর্থাৎ তিনি মাঝে মাঝে তার মধ্যে সেই প্রজ্ঞা বা সেই জ্ঞান আসছে, সেই জন্য আবার তিনি ফিরে আসছেন, আত্মার দর্শন করেন কিছুক্ষণের জন্য, আবার সেটি ফিরে আসছেন। সেই জন্য তাকে বলা হচ্ছে জীবন মুক্ত পুরুষ। আর নিত্যমুক্ত ঈশ্বরকোটি পুরুষ যাহারা কোনো বিশেষ সত্যের প্রতিষ্ঠা করিয়া বহুজনের কল্যাণ সাধন করিতেই জগতে জন্মগ্রহণ করেন, তাহারাও বাল্যাবধি মধ্যে মধ্যে স্বল্পকালের জন্য এই জ্ঞানে অবস্থান করেন, এবং যে কর্মের জন্য আসিয়াছেন সেই কর্ম শেষ হইলে পরিশেষে সম্পূর্ণরূপে জ্ঞানস্বরূপে অবস্থান করেন। ঈশ্বর কোটি যারা বলা হচ্ছে, এখানে অবতারদের কোথাও কিন্তু আসেনি। অবতাররা সবকিছুর ঊর্ধ্বে, কিন্তু ঈশ্বর কোটি মানে হলো তারা ভগবানের সাথে আসেন এবং কিছু কিছু কাজ তারা ভগবানের সাথে থেকে করেন, মানব কল্যাণ সাধন করেন, করে তারপরে কিন্তু তারা পরিশেষে সেই কাজ হয়ে গেলে পরে তারা আবার কিন্তু জ্ঞানস্বরূপে অবস্থান করেন। তারা কিন্তু সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তারা কিন্তু মুক্ত পুরুষ কিন্তু হয়ে যান, অর্থাৎ তারাও কিন্তু সেই মুক্ত অবস্থায় প্রাপ্ত হন। আবার যাহাদের অলৌকিক আধ্যাত্মিক শক্তি দেখিয়া জগৎ এ পর্যন্ত ধারণা করিতে পারে নাই, তাহারা ঈশ্বর স্বয়ং মানব কল্যাণের নিমিত্ত মূর্তি পরিগ্রহ করিয়া আসিয়াছেন, অথবা অত্যদ্ভুত শক্তি সম্পন্ন মানব সেই অবতার পুরুষেরা এই পূর্ণ জ্ঞান অবস্থায় বাল্যাবধি
ইচ্ছা মাত্র উঠিতে যতকাল ইচ্ছা থাকিতে এবং পুনরায় ইচ্ছা মতো লোককল্যাণের নিমিত্ত জন্ম জরা শোক হর্ষাদির মিলন ভূমি সংসারে আসিতে পারেন। প্রথমে সাধারণ সাধকদের কথা বলা হচ্ছে, তারপরে ঈশ্বর কোটির কথা বলা হচ্ছে, এইবার অবতার পুরুষদের কথা বলা হচ্ছে। অবতার পুরুষদের এটা কেন? জন্মগত, তাদের স্বভাবগত যেন সেইটি। তারা আর কষ্ট করে স্বস্বরূপে স্থিত হতে হয় না, তারা স্বস্বরূপে স্থিতই আছেন। তারা ইচ্ছা করলে আবার জন্ম জরার মধ্যেও পড়তে পারেন। বাল্যাবধি বলছেন, বালক অবস্থার থেকেই তাদের মধ্যে সেটি দর্শিত হয়। তারা কিন্তু নিত্য একেবারে শুদ্ধ অবস্থাতেই আছেন। আমরা হয়তো দেখছি তারা জরা ব্যাধির মধ্যে দিয়ে যাচ্ছে, যেহেতু মানব শরীর ধারণ করেছেন সেই জন্য জরা ব্যাধি দুঃখ কষ্ট হর্ষাদি সব আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে তার কিছুই কিছু নয়, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। তিনি ইচ্ছা মাত্রই আবার জন্মও নিতে পারেন, কিন্তু ঈশ্বর কোটি বা সাধারণ যারা মহাপুরুষদের সঙ্গী, তারা কিন্তু ওই একবার যে গেলেন তাদের কিন্তু দ্বিতীয়বার আর জন্ম পরিগ্রহ করতে হয় না। কিন্তু একমাত্র অবতার পুরুষদেরই সেটি যেন ইচ্ছা মাত্রই তারা কিন্তু বারবার আসতে পারেন। এই মানব কল্যাণ সাধনের জন্য তারা আবার জন্ম নিতে পারেন, যারা ব্যাধি হর্ষাদি সেগুলোও ভোগ করতে পারেন, আসতেও পারেন। তাতে কিন্তু কোনো কিছুই কিন্তু আটকাবে না। কিন্তু তারা বাল্যাবধি কিন্তু সেই জ্ঞান স্বরূপে স্থিত হয়ে আছেন। ঠাকুরের শিক্ষাগুরু শ্রীমৎ তোতাপুরী গোস্বামী 40 বৎসর কঠোর সাধনের ফলে পূর্বোক্ত জীবনমুক্ত অবস্থা লাভ করিয়াছিলেন, এবং সেজন্য তাহার আহার বিহার শয়ন উপবেশন প্রভৃতি সকল কার্যই মানব সাধারণের ন্যায় ছিল না। জীবনমুক্ত ঈশ্বর কোটি আর অবতার পুরুষের কথা বলা হচ্ছে, তো জীবনমুক্ত অবস্থা। জীবনমুক্ত অবস্থা মানেই হলো গিয়ে সাধারণ মানুষের মতো তাদের ব্যবহার আদি হবে না। আহার বিহার শয়ন উপবেশন প্রভৃতি সাধারণের মতো কিন্তু ছিল না। নিত্যমুক্ত বায়ুর ন্যায় তিনি বাধাশূন্য হইয়া যত্র তত্র বিচরণ করিতে পারিতেন। তার ইচ্ছা, তিনি উলঙ্গ থাকবেন, কাপড় পরবেন না। তিনি যা খুশি যখন যেদিন ইচ্ছা হচ্ছে সেদিন খাচ্ছেন, যখন ইচ্ছা হচ্ছে না খাচ্ছেন না। ধ্যান করছে তো ধ্যান করেই চলেছেন, এমনটি অবস্থা। বলছে নিত্য মুক্ত বায়ুর ন্যায়। বায়ুকে কেউ তো বন্ধ করে রাখতে পারে না, বায়ু তার ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা কিন্তু বই চলেছে বায়ু। ঠিক সেই রকম জীবনমুক্ত পুরুষও কিন্তু সেই রকম। বায়ুর নেই তাহাকে সংসারের দোষ গুণ কখনো স্পর্শ করিতে পারিত না, এবং বায়ুর ন্যায় তিনি কখনো এক স্থানে আবদ্ধ হইয়া থাকিতে পারিতেন না। তাই তো 3 দিনের বেশি কোথাও থাকতেন না, তোতাপুরী স্বয়ং বলছেন। কিন্তু একমাত্র দক্ষিণেশ্বরে তিনি 11 মাস ছিলেন ঠাকুরের জন্যই। ঠাকুরের অদ্ভুত আকর্ষণে কিন্তু তোতা দক্ষিণেশ্বরে একাধিক ক্রমে 11 মাস কাল অবস্থান করিতে বাধ্য হইয়াছিলেন। তিনি 3 দিন কোথাও থাকতেন না। ঠাকুরের কি অদ্ভুত মোহিনী শক্তি ছিল। ভগবানের আরেকটি ঐশ্বর্য হলো গিয়ে মোহিনী শক্তি। মোহিনী শক্তি মানেই হলো গিয়ে আকর্ষণী শক্তি। কৃষ্ণ, কৃষ্ণ বলা হচ্ছে কৃষ, অর্থাৎ তিনি আকর্ষণ করেন, তাই তিনি কৃষ্ণ। রামকৃষ্ণ, তিনি আকর্ষণ করেন, তাই তিনি রামকৃষ্ণ। অর্থাৎ তার মধ্যে সেই মোহিনী শক্তি কিন্তু অবশ্যই বর্তমান। তাকে একবার যে দেখেছে সে আর চোখ ফিরাতে পারত না। সে বারবার ভাবতো যে কবে আসি কবে আসি। মাস্টারমশাইয়ের জীবনে আমরা দেখতে পাই, বিভিন্ন জনের ক্ষেত্রেও কিন্তু তাই দেখতে পাই। গোপালের মায়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, গোপালের মা ভাবছেন আর আসবো না, ওইখানে বসে ভাবছেন শুধু খাই খাই করছে, আমি আর আসবো না। কিন্তু
সদর গেটটি পর্যন্ত পার হতে পারছেন না, মনে হচ্ছে যেন পিছন দিয়ে কে টানছে। অনবরত সেই আকর্ষণ একটা অনুভব করছেন। তো সেই আকর্ষণই হলো গিয়ে ভগবানের সেই মোহিনী শক্তি। মোহিনী শক্তি মানেই হলো গিয়ে আকর্ষণী শক্তি। মদন মোহন, শ্রীকৃষ্ণকে বলা হয় মদন মোহন। মদন যে তার রূপে সবাই মোহিত হয়ে যায়, সেই মদনকে যিনি মোহিত করেছিলেন, তাই তার নাম হয়েছিল মদন মোহন। মদনের মোহিনী শক্তির দ্বারা সবাই কিন্তু একেবারে প্রলোভিত হয়ে সেই মদনের ফাঁদে কিন্তু সবাই পড়ছে। কিন্তু সেই মদনকে যিনি প্রভাবিত করে তাকে দমন করেছিলেন, সেই মদনকে যিনি মোহিত করেছিলেন, তাকেই বলা হয় মদন মোহন, অর্থাৎ কৃষ্ণের আরেক নাম মদন মোহন। এই রাস পূর্ণিমাতে, রাসকালে মদন এসে ভেবেছিলেন যে আমি দেখি তো মোহিত করতে পারি কিনা। উল্টো তিনি এসে মোহিত হয়ে গেছেন শ্রীকৃষ্ণের রূপের আকর্ষণে, শ্রীকৃষ্ণের সেই ঐশ্বর্য, শ্রীকৃষ্ণের সেই মোহিনী শক্তির দ্বারা। তিনি কিন্তু সেখানে তখন হার স্বীকার করেছেন। তাই মদনকে যিনি মোদিত করেছিলেন, মদন মোহন। ঠাকুরেরও সেই রকমই মোহিনী শক্তি ছিল। তো তার নির্ভীকতা সম্বন্ধে ঠাকুর অনেক কথা আমাদের বলিয়াছিলেন। তন্মধ্যে একটি ভুতুরে ঘটনা বলেন, তাহা এই, গভীর নিশীথে তোতা একদিন ধুনি উজ্জ্বল করিয়া ধ্যানে বসিবার উপক্রম করিতেছেন। ভূতের গল্প, কিন্তু তোতার সেই চলছেন তোতাপুরীর নির্ভীকতা। কেন নির্ভীক হয়ে গেছে? তিনি যে জ্ঞান প্রাপ্ত হয়ে গেছেন, তাই তিনি নির্ভীক। তাই তিনি নিত্য মুক্ত বায়ুর ন্যায় বিচরণ করেন। যে নির্ভীক, যে অভি যার মধ্যে এসে গেছে, সেই কিন্তু নিত্য মুক্ত বায়ুর ন্যায় বিচরণ করতে পারে। তাকে কেউ কখনো কোথাও আটকে রাখতে পারে না, কোনো বাধার সৃষ্টি করতে পারে না। তাই একটি ভুতুরে ঘটনা বলছে। গভীর নিশীথে তোতা একদিন ধুনি উজ্জ্বল করিয়া ধ্যানে বসিবার উপক্রম করিতেছেন। জগৎ নীরব নিস্তব্ধ। ঝিল্লি ও মধ্যে মধ্যে মন্দির চূড়ায় অবস্থিত পেচকের গম্ভীর নিঃসন ভিন্ন আর কোনো শব্দই শ্রুতিগোচর হইতেছে না। বায়ুরও সঞ্চার নাই। সহসা পঞ্চবটী বৃক্ষ শাখা সকল আলোড়িত হইতে লাগিল এবং দীর্ঘাকার মানবাকৃতি এক পুরুষ বৃক্ষের উপর হইতে নিম্নে নামিয়া তোতার দিকে স্থির দৃষ্টিতে দেখিতে দেখিতে ধীর পদবিক্ষেপে পুরী গোস্বামী ধুনির পাশে আসিয়া বসিলেন। ল্যাংটা নিজেরই ন্যায় উলঙ্গ সেই পুরুষ প্রবরকে দেখিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কে তুমি? পুরুষ উত্তর করিলেন, আমি দেবজনী ভৈরব। এই দেবস্থান রক্ষার নিমিত্ত বৃক্ষপরি অবস্থান করি। সেই কালী মন্দির ভগবানের কিরকম ব্যবস্থাপনা দেখুন, সেখানে স্বয়ং ভগবান বিরাজ করছেন। তো তাই বলছেন, এই জায়গাটাকে আমি রক্ষা করার জন্য আমি সেই দেবজনী ভৈরব, ভৈরব রূপে তিনি এখানটা রক্ষা করে চলেছেন। এই তোতাপুরীর সাথে আলাপ পরিচয় করতে আজকে চলে এসছে, ধুনির পাশে গিয়ে বসেছেন। ল্যাংটা কিছুমাত্র ভীত না হইয়া বলিলেন, উত্তম কথা, তুমিও যা আমিও তাই। কতখানি ভয় শূন্য হলে পরে এরকম বিরাটকার একজন পুরুষ তাকে দেখে তোতাপুরী এই কথা বলতে পারেন। তুমিও ব্রহ্মের এক প্রকাশ, আমিও তাই, এসো বসো ধ্যান করো। তাকেও ডাকছে, চলো আমার সাথে বসে ধ্যান করো। পুরুষ হাসিয়া বায়ুতে যেন মিলাইয়া গেলেন। ল্যাংটা ওই ঘটনায় কিছুমাত্র বিচলিত না হইয়া ধ্যানে মনোনিবেশ করিলেন। পরদিন প্রাতে ল্যাংটা ঠাকুরকে ওই ঘটনা বলেন। ঠাকুরও শুনিয়া বলিলেন, হ্যাঁ, উনি ওইখানে থাকেন বটে, আমিও উহার দর্শন অনেকবার পেয়েছি। ঠাকুরের কাছেও এমন কিছু নয়, এই তোতাপুরীর কাছেও কিন্তু সেটি কোনো ব্যাপারই নয়।
কখনো কখনো কোনো ভবিষ্যৎ ঘটনার বিষয়ও উনি আমাকে বলে দিয়েছেন। ভৈরব এসে আগেই ঠাকুরকে বলে দিয়েছি তো এমন এমন ঘটনা হবে। কোম্পানি বারুদখানার জন্য পঞ্চবটির সমস্ত জমিটি একবার নেবার চেষ্টা করে। আমার তাই শুনে ভীষণ ভাবনা হয়েছিল। সংসারের কোলাহল থেকে দূরে নির্জন স্থানটিতে বসে মাকে ডাকি, তার হবে না সেই জন্য। মথুর তো রানী রাসমণির তরফ থেকে কোম্পানির সঙ্গে খুব মামলা লাগিয়ে দিলে যাতে কোম্পানি জমিটি না নেয়। সেই সময় ওই দিন ওই ভৈরব গাছে বসে আছেন দেখতে পাই। আমাকে সংক্ষেপে বলেছিলেন কোম্পানি জায়গা নিতে পারবে না, মামলায় হেরে যাবে। বাস্তবিকও তাই হলো। ভৈরব এসে সব বলে দিয়ে গেছে। রাজা মহারাজের ক্ষেত্রে একটি সুন্দর ঘটনা আছে কাশীতে। সূর্যি মহারাজ লিখছেন, কাশী অদ্বৈত আশ্রমে মহারাজ আছেন। মহারাজ সেবাশ্রম ঘুরে সেই নিজের যে ঘরটি আছে সেটাতে উঠতে যাবেন, সেখানে একটি সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে উঠে মহারাজের ঘর। আবার যদি নামতে হয় ওই সিঁড়িটা দিয়ে নামতে হবে, অন্য কোনো দিকে যাওয়া যায় না। তখন সূর্যি মহারাজ দেখছেন মহারাজকে ধরে আছেন, মহারাজকে নিয়ে নিয়ে যাচ্ছেন। উনি দেখছেন একজন সাদা কাপড় পরিহিত সেই সিঁড়ি দিয়ে তরতর করে উঠছে। তখন সূর্যি মহারাজ সেই মহারাজকে ছেড়ে আর যেতে পাচ্ছেন না। কে সে এই সময় এখানে উঠে পড়ছে মহারাজের ঘরের দিকে। যাই হোক, মহারাজকে নিয়েই তিনি কিন্তু উপরে উঠলেন। উঠে মহারাজকে ঘরে বসিয়ে চারিদিকে উনি খুঁজছেন কোথায় গেল সেই লোকটি যে আগে আগে উঠে এলো। রাজা মহারাজ তখন বলছেন, কি খুঁজছিস সূর্যি? ও আছে, ও থাকবে, থাক। ও একটু সাধু সঙ্গ করতে চায় তো তাই আসে। সেই রাজা মহারাজের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তিনি কিন্তু জানেন, তিনি কিন্তু দেখেছেন, কিন্তু কি নির্ভীকতা, ভয় নেই কিছু। বলছেন ও আছে, আমি জানি, তুই আবার কাকে খুঁজছিস। এটা রাজা মহারাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর তুলসী দাসের জীবনে আছে এই ভৈরব। এই ভৈরবই কিন্তু তুলসী দাসকে সেই পথ বাতলে দিয়েছিলেন শ্রী রামচন্দ্র দর্শনের জন্য। তুলসী দাস প্রতিদিন গঙ্গা নাইতে যেতেন কাশীতে। গঙ্গা স্নান করে এসে তিনি একটি ঘটিতে একটু জল নিয়ে আসতেন। আস্তে আস্তে রাস্তায় যত গাছ আছে সেগুলো একটু একটু করে দিতেন। আর একটি বট গাছ ছিল, সেই বট গাছে পুরো ঘটিটি উল্টে দিয়ে তারপরে তিনি তার কুটিয়াতে প্রবেশ করতেন। একদিন এরকম ঘটিটি উল্টে দিচ্ছেন সেই বট গাছে, তখন এরকম একজন পুরুষ, দীর্ঘাকার পুরুষ একজন সেই গাছ থেকে নেমে এসছে। নেমে এসে তুলসী দাসকে বলছে, তুমি কি চাও বলো, আমি তোমার জন্য কি করতে পারি? তুমি প্রতিদিন এসে আমাকে জল দাও, আমি খুব প্রীত হয়েছি। আমাকে তো কেউ জল দেয় না, তুমি আমাকে প্রতিদিন এখানে এসে জল দিয়ে যাও। তুমি কি চাও আমার থেকে বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমার থেকে কিছু চাও তুমি? তুলসী দাস বলছে যে দেখুন, আমি তো অন্য কিছু চাই না, যার জন্য এখানে পড়ে আছি। রামজির দর্শন কিভাবে আমার হবে এটি যদি আমাকে বলে দেন। তখন বলছেন যে আমি তো এই শরীরে আর তোমাকে রামজির কাছে নিয়ে যেতে পারবো না, তবে আমি পথ একটি বাতলে দিতে পারি। তুমি চিত্রকূটে চলে যাও। চিত্রকূটে তুমি সেখানে তোমার সাধন কুটির বানাও। সেইখানে ছদ্মবেশে হনুমানজি বিরাজ করছেন, কিন্তু ছদ্মবেশে আছে। তাকে যদি তুমি চিনতে পারো, তাকে যদি তুমি ধরতে পারো, তাহলে তুমি রামজির দর্শন পেতে পারো। এই পথ আমি তোমাকে বলে দিতে পারি। তুলসীদাস এটি শুনে খুব প্রীত। ভৈরবকে প্রণাম টনাম করে তিনি বলেন, আচ্ছা, খুব উপকার করলেন আপনি। ভৈরব আবার হাওয়ার মধ্যে যেরকম বাতাসের মধ্যে আবার মিলিয়ে গেল। তুলসীদাস সেই থেকে চিত্রকূটে গিয়ে নিজে কুটিয়া করে সেখানে রাম ভজন শুরু করেছেন। রাম চিন্তা করছেন আর সারাক্ষণ ভাবছেন, আমি রামজির দর্শন পাবো কিভাবে।
এবং হনুমানজিকে খুঁজে বেড়াচ্ছেন, বলছেন ছদ্মবেশে এখানে হনুমানজি আছেন, মহাবীরজি আছেন, তাকেই বা চিনব কিভাবে আমি। তো তিনি নিত্য ফুল চয়ন করেন, চন্দন পিষেন, সেইভাবেই রামজির পুজো করবেন বলে একদিন এরকম চন্দন পিষছেন বসে বসে, ছোট্ট ছোট্ট দুটি বালক এসছে, এসে বলছে ঠাকুর বাবা আমাদেরকে একটু চন্দন পরিয়ে দেবে। তুলসীদাস দি মাথা নিচু করে চন্দন পিষছেন এইভাবে, বলছে দেখো আমি এটা আমার রামজির জন্য করছি চন্দন, তোমাদেরকে কিভাবে এখন দেব, তোমরা বরং পরে এসো, আমি রামজিকে আগে দিয়ে নেই, সেই চন্দন নিবেদন করে নেই, তারপরে তোমাদেরকে দেব। বলতে বলতে তিনি মুখটা তুলেছেন, তুলেই এমন ঢলঢলে দুটো বাচ্চা, সুন্দর দেখতে, এমন আদুরে তাদের আদল আর কি, মুখের যে অবয়ব সেটি দেখে তুলসীদাস একেবারে মোহিত হয়ে গেলেন। বলছেন আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মধ্যেও তো রামজি আছে, বলে দাঁড়াও দাঁড়াও, বলে তিনি খুব যত্ন করে দুজনকে সেই চন্দন তিলক করে দিলেন। করে দিতেই বাচ্চা দুটো খুব আনন্দের সঙ্গে আবার নাচতে নাচতে জঙ্গলের দিকে চলে গেল। সেই মুহূর্তে এক বৃদ্ধ এসে বলল, বৃদ্ধ এরকম নুব্জ হয়ে গেছে, বয়সের ভারে নুব্জ এক বৃদ্ধ এসে তুলসীদাসকে এসে বলছেন, চিনতে পারলে না তো, রামজি এসে তোমার থেকে তিলক করে চলে গেল। যেই বলেছে তুলসীদাস, তখন সাথে সাথে তার পায়ে ধরেছে, মহাবীরজির পায়ে, ওই বুড়ো যে তার পায়ে জড়িয়ে ধরেছে, তুমি চিনলে কিভাবে, তুমি তাহলে কে বলো। তখন বলছে যে আরে আমি অনেকদিন এখানে আছি, আমি আর কি বলবো, এই জন্য আমি মনে হলো। বলছে না, তুমি যখন চিনতে পেরেছো যে এই সেই রাম লক্ষ্মণ, তারা দুই ভাই এসেছিলেন, তাহলে তুমি কে আমাকে বলো, তাহলে তুমি কি সেই তাদের একান্ত অনুগত ভক্ত, তুমিই সেই মহাবীরজি, আমাকে কৃপা করে তোমার সেই রূপ দর্শন করাও। তখন মহাবীরজি স্বয়ং সেই রূপ ধারণ করলেন, এবং তুলসীদাস যেভাবে মহাবীরজিকে দেখলেন সেই অনুযায়ী কিন্তু তিনি হনুমান চালিসা লিখলেন। যেমন হাত বজ্র ধ্বজা বিরাজে ইত্যাদি সব দেখছেন তিনি, হাত দুটো একেবারে বজ্রের মতো, এমন পুরুষের শরীর তাঁর, এমন শক্তিমান তিনি, সমস্ত লক্ষণ করছে, সব দেখছেন, খুব ভালো করে লক্ষ্য করে করে দেখছেন মহাবীরজিকে, অপূর্ব রূপ, এবং সেই রূপটি তিনি মনে ধরে রেখে তারপরে তিনি হনুমান চালিসা লিখলেন। এই হলো গিয়ে তুলসীদাসের শ্রীরামচন্দ্র প্রাপ্তি। তিনি সেইভাবেই কিন্তু শ্রীরামচন্দ্রজিকে পেয়েছেন, দর্শন করেছেন, লাভ করেছেন। তো সেই ভৈরবী কিন্তু মূল, দেখুন এইখানেও সেই ভৈরব এসে কি সুন্দর সব ঠাকুরকেও জানিয়ে দিচ্ছেন। তো তোতাপুরী সেখানেও খুব নির্ভীক হয়ে সেই তাকেও আমন্ত্রণ করে বসাচ্ছেন, ঠাকুরও সেই বলছেন যে আমিও জানি সেই ভৈরব এখানে থাকে, আমাকেও এসে কিছু কিছু ভবিষ্যতের কথা বলে দিত। এবার আসছে ল্যাংটার তোতাপুরীর কিছু কথা, তোতাপুরীর গুরুর কথা, অর্থাৎ তিনি কোন পরম্পরা থেকে এসেছিলেন সেটা এখানে কিছুটা পরিচয় দেওয়া হচ্ছে। ল্যাংটার জন্মস্থান পশ্চিমে কোন স্থানে ছিল ঠাকুরের নিকট সে সম্বন্ধে আমরা কিছু শুনি নাই। ঠাকুরও হয়তো ওই বিষয়ে তাহাকে জিজ্ঞাসা করিবার কোনো আবশ্যকতা বিচার বিবেচনা করেন নাই। গুরুকে তো কেউ জিজ্ঞেস করে না, আপনার নাম কি, আপনার কি পরিচয়, তাই তো, তাই ঠাকুরও কখনো করেননি। বিশেষত আবার পূর্ব নাম ধাম গোত্রাদি বিষয়ে জিজ্ঞাসা করিলে সন্ন্যাসীরা উহার উল্লেখ করেন না। বলেন সন্ন্যাসীকে ওই সকল বিষয়ে প্রশ্ন করা বা সন্ন্যাসী তৎবিষয়ে উত্তর দেওয়া উভয়ই শাস্ত্র নিষিদ্ধ। কেন সন্ন্যাসী বলাই হয় পূর্বাশ্রম, পূর্বাশ্রম মানে সে কিন্তু সেই যে ব্যক্তিটি ছিল সে কিন্তু মৃত হয়েছে, মৃত হয়ে তার শ্রাদ্ধাদি কার্য সম্পন্ন হওয়ার পরে সে কিন্তু নতুন জন্ম লাভ করেছে,
এই নাম, এই গোত্রে, এই বর্ণে। তাই সেই ব্যক্তিটি কিন্তু মৃত হয়েছে, তাই তার আর সেই পূর্ব পরিচয় জিজ্ঞাসা করতে নেই বলাই হয়। শাস্ত্র নিষিদ্ধ, তাই জন্য বলছে। ঠাকুর হয়তো সেই জন্যই ওই প্রশ্ন ল্যাংটাকে কখনো করেন নাই। তবে বেলুর মঠস্থ ঠাকুরের সন্ন্যাসী শিষ্যগণ ঠাকুরের দেহান্তের পর ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে পরিভ্রমণ কালে প্রাচীন সন্ন্যাসী পরমহংসগণের নিকট জিজ্ঞাসায় জানিতে পারিয়াছিলেন যে সম্ভবত পুরী গোস্বামী পাঞ্জাব প্রদেশের নিকটবর্তী কোন স্থানের লোক ছিলেন। তাহার গুরুস্থান বা গুরুর আবাস কুরুক্ষেত্রের নিকট লুধিয়ানা নামক স্থানে ছিল। তাহার গুরুও একজন বিখ্যাত যোগী পুরুষ ছিলেন এবং ওই স্থানে একটি মঠ স্থাপন করিয়াছিলেন। উক্ত মঠটি তিনি নিজে স্থাপন করেন এবং তাহার গুরুর গুরু কেহ স্থাপন করেন সে বিষয়ে ঠিক জানা নাই। তবে শ্রীমৎ তোতাপুরীর গুরু যে ওই মঠের মহন্ত হইয়াছিলেন এবং তাহার সম্মানে এখনো যে ওই স্থানে বৎসর বৎসর চতুর্পার্শ্বস্থ গ্রামবাসীদের একটি মেলা হইয়া থাকে, তদ্বিষয়ে প্রাচীন সাধুগণ তাহাদের বলিয়াছিলেন। তিনি তামাক খাইতেন বলিয়া গ্রামবাসীরা মেলার সময় তামাক আনিয়া তাহার সমাজে এখনো উপহার দিয়া থাকে। সমাজে মানে যেখানে বেদি রচনা করা হয়, সাজানো হয় গুরুর ছবি টবি, সেইখানে। গুরুর দেহান্তে শ্রীমৎ তোতাপুরী ওই মঠের মহন্ত পদে প্রতিষ্ঠিত হন। শ্রীমৎ তোতাপুরীর নিজের কথাতেও মনে হয় তিনি সন্ন্যাসী মণ্ডলীর অধীশ্বর নিজ গুরুর নিকট বাল্যেই বেদান্ত শাস্ত্র উপদেশ পাইয়াছিলেন এবং বহুকাল তাহার অধীনে বাস করিয়া সাধ্যায়রত থাকেন ও সাধন রহস্য অবগত হন। কারণ ঠাকুরকে তিনি বলিয়াছিলেন তাহার মণ্ডলীতে 700 সন্ন্যাসী বাস করিয়া গুরুর আদেশ মতো বেদান্ত নিহিত সত্য সকল জীবনে অনুভবের জন্য ধ্যানাদি নিত্যানুষ্ঠান করিত। উক্ত মণ্ডলীতে ধ্যান শিক্ষাদি দান যে বড় সুন্দর প্রণালীতে অনুষ্ঠিত হইত, এ বিষয়ে ল্যাংটা ঠাকুরকে কিছু কিছু আভাস দিয়াছিলেন। ঠাকুর ওই কথা অনেক সময় আমাদের নিকট গল্প বা উপদেশ চলে বলিতেন। ল্যাংটা বলতো তাদের দলে 700 ল্যাংটা ছিল, যারা প্রথম ধ্যান শিখতে আরম্ভ করছে তাদের গদির উপর বসিয়ে ধ্যান করাতো। কেননা কঠিন আসনে বসে ধ্যান করলে পা টন টন করবে, আর ওই টনটনাটিতে অনভ্যস্ত মন ঈশ্বরে না গিয়ে শরীরের দিকে এসে পড়বে। কি সুন্দর দেখুন ট্রেনিং। প্রথমে নরম আসনেই কিন্তু বসে বলছেন ভগবান চিন্তা করো এক মনে, অর্থাৎ একান্ত মনে যাতে ভগবানকে চিন্তা করা যায় সেই জন্য। তারপর তার যত ধ্যান জমত ততই তাকে কঠিন হতে কঠিনতর আসনে বসে ধ্যান করতে দেওয়া হতো। শেষকালে শুধু চর্মাসন ও খালি মাটিতে পর্যন্ত বসে তাকে ধ্যান করতে হতো। শেষকালে না আহারাদি সকল বিষয়ে ওইরূপ নিয়মে অভ্যাস করাতো। পরিধানেও শিষ্যদের সকলকে ক্রমে ক্রমে উলঙ্গ হয়ে থাকতে অভ্যাস করানো হতো। লজ্জা, ঘৃণা, ভয়, জাত, কুল, শীল, মান ইত্যাদি অষ্টপাশে মানুষ জন্মাবধি বদ্ধ হয়ে আছে কিনা, তাই অষ্টপাশ মুক্ত না হওয়া পর্যন্ত হবে না। তাই তো ঠাকুর পৈতেটি পর্যন্ত খুলে রেখে তারপরে ধ্যান করতেন। হৃদয়রাম জিজ্ঞেস করেছিলেন যে মামা পৈতেটা কি দোষ করলো, পৈতেটা কেন খুলছো? তখন বলেছিলেন অষ্টপাশ। যাত্রাভিমান থাকবে পৈতে থাকলে, আমি ব্রাহ্মণ, সেই জন্য অষ্টপাশ মুক্ত হয়ে, জাতি কুল মান সব তো আছে অষ্টপাশের মধ্যে, লজ্জা ঘৃণা ভয় বলছেন, জাত কুল শীল মান ইত্যাদি। তাই জাতের অভিমান যাতে না থাকে তার জন্য ঠাকুর পৈতেটা খুলে, কাপড় সমস্ত খুলতেনি, আর পৈতেটা পর্যন্ত খুলে রেখে তারপরে ধ্যানে বসতেন। এক এক করে সেগুলোকে সব ত্যাগ করতে শিক্ষা দেওয়া হতো। তাই সন্ন্যাসীর ক্ষেত্রে সন্ন্যাসীর যেন সেইভাবে এই অষ্টপাশ মুক্ত করে দেওয়া হয়। গুরু কি বলেন যে তুমি সব কিছু ছেড়ে আসো, তখন
সেই যে সন্ন্যাস পথযাত্রী, সে নিজের শ্রাদ্ধ করলো, সে একেবারে পৈতেটা যে ছিল সেইটি পর্যন্ত সে আহুতি প্রদান করলো, শিখাটি যে জ্বলো সেটাও পর্যন্ত গুরু ছেদন করে দিল। তারপরে সেও কিন্তু সদ্যজাত শিশুর মতো এসে গুরুর সামনে দাঁড়িয়ে গুরুর কাছে এসে নতজানু হয়ে বলবে, এইবার আমার অবলম্বন কি? আমি তো সব ছেড়ে দিয়েছি, এই অষ্টপাশ মুক্ত, আমি সব ছেড়ে দিয়েছি, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, মান, শীল সব ছেড়ে দিয়েছি, এইবার আমার উপায় কি? গুরু তখন তাকে নতুন একটি বস্ত্র প্রদান করবেন, যে এই নাও তোমার বস্ত্র, এই নাও তোমার অবলম্বন, এই নাও তোমার নতুন নাম, এবার তুমি নতুন জন্ম গ্রহণ করলে। তাই সদ্যজাত শিশুর মতো সে কিন্তু গুরুর সামনে হাজির হতে হবে। তাই সেখানে লজ্জা ত্যাগ বিশেষ প্রয়োজন। এখনো কিন্তু আজও সেই ধারাই বজায় রয়েছে একেবারে প্রথম দিন থেকে, অর্থাৎ সেই পুরী সম্প্রদায় তোতাপুরীর থেকেই আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সেই ধারাই কিন্তু বজায় আছে। রামকৃষ্ণ মঠ মিশনের যত সাধু তারা সবাই কিন্তু পুরী সম্প্রদায়। আমরা ইচ্ছা করলে আমাদের নামের শেষে কিন্তু পুরী লিখতে পারি, কিন্তু কেউ লিখেন না, আনন্দই শুধু লেখা হয়। এই হলো গিয়ে আমাদের চিরাচরিত ধারা, অর্থাৎ আমাদের প্রাচীন যে ধারা সেটি কিন্তু আজও রক্ষা করে চলা হচ্ছে, যেমনটি ছিল তেমনটি আছে। তারপর ধ্যানাদিতে মন পাকা হয়ে বসলে তাকে প্রথম অপর সাধুদের সঙ্গে, তারপর একা একা তীর্থে তীর্থে ঘুরে বেরিয়ে আসতে হতো। ল্যাংটাদের এই রকম সব নিয়ম ছিল। ওই মণ্ডলীর মহন্ত নির্বাচনের প্রথাও ঠাকুর পুরীজির নিকট শুনিয়াছিলেন। প্রসঙ্গক্রমে ওই সম্বন্ধে আমাদের একদিন এইরূপ বলেন, ল্যাংটাদের ভেতর যার ঠিক ঠিক পরমহংস অবস্থা হয়েছে দেখতো, গদি খালি হলে তাকেই সকলে মিলে মহন্ত করে ওই গদিতে বসাতো। তা না হলে টাকা, মান, ক্ষমতা হাতে পড়ে ঠিক থাকতে পারবে কিনা করে? কিভাবে থাকবে? এত মান, এত সম্পত্তি, এত সম্মান সব হজম করবে কিভাবে? হজম করতে পারবে না। ঠিক পরমহংস অবস্থা তার হয়েছে কিনা সেইটি দেখে নিয়ে তাকেই কিন্তু সেই মহন্ত পদে বসানো হতো। মাথা বিগড়ে যাবে যে, সেজন্য যার মন থেকে কাঞ্চন ঠিক ঠিক ত্যাগ হয়েছে দেখতো, তাকেই গদিতে বসিয়ে টাকা কড়ির ভার দিত। কেননা সেই ওই টাকা দেবতা ও সাধুদের সেবায় ঠিক ঠিক খরচ করতে পারবে, নাহলে নিজের জন্য রেখে দেবে তো টাকা। পুরী গোস্বামীর ওই সকল কথায় বেশ বোঝা যায় তিনি বাল্যাবতী সংসারের মায়া মোহ ঈর্ষাদ দেশাদি হইতে দূরে যেন এক স্বর্গীয় রাজ্যে গুরুর স্নেহে লালিত পালিত হইয়াছিলেন। একেবারে ছোট বয়স থেকেই তিনি কিন্তু গুরুর কাছে এইসব শিক্ষায় শিক্ষিত। উত্তর পশ্চিমাঞ্চলে প্রথা আছে যে, যে দম্পতি যথাসময়ে সন্তান জন্মে না, তাহারা দেবস্থানে কামনা করেন যে তাহাদের প্রণয়ের প্রথম ফলস্বরূপ সন্তানকে সন্ন্যাসী করিয়া ঈশ্বরের সেবায় অর্পণ করিবেন, এবং কার্যেও ঐরূপ অনুষ্ঠান করিয়া থাকেন। আগে আগে ছিল, এখনকার এসব আর নেই, তখন তখন ছিল। অনেকদিন হয়েছে সন্তানাদি হচ্ছে না, তারা ভগবানের কাছে গিয়ে মানত করত, আমাদের প্রথম সন্তানটি সন্ন্যাসীর জন্য দিয়ে দেব। তারপরে কিন্তু তাদের সন্ন্যাসী, তাদের সন্তানাদি হতো। সেই তোতাপুরীও সেই রকমই ছিলেন। তাই বাল্যাবধি তিনি গুরুর কাছেই ছিলেন। সেই বালক অবস্থার থেকেই তিনি কিন্তু গুরুর শিক্ষা প্রাপ্ত হচ্ছিলেন। বুড়ি গোস্বামী কি সেই রূপে গুরুর নিকট অর্পিত হইয়াছিলেন কে বলিবে? তবে তাহার পূর্বাশ্রমের পিতামাতা, ভাতা, ভগ্নী প্রভৃতির কোনো কথা ঠাকুরের নিকট কখনো উল্লেখ না করাতে ওইরূপই অনুমতি হয়। পূর্বকৃত পুণ্য সংস্কারের ফলে গোস্বামীজির মনটিও তেমনি সরল, বিশ্বাসী ও শ্রদ্ধা সম্পন্ন ছিল। ছোট থেকে সেই শিক্ষা প্রাপ্ত হয়েছে বলেই তো এত সরল,
ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এমন সুশিক্ষায় তিনি শিক্ষিত, তাই যেন ঠাকুর এত সহজ সরল আমরা দেখতে পাই। আচার্য শঙ্কর তৎকৃত বিবেক চূড়ামণি গ্রন্থের প্রারম্ভে বলিয়াছেন, জগতে মনুষ্যত্ব, ঈশ্বর লাভেচ্ছা এবং সদ্গুরুর আশ্রয়, এই তিন বস্তু একত্রে লাভ করা বড়ই দুর্লভ। মনুষ্যত্বং মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয় দুর্লভম ত্রয়মৈবেতৎ। এই তিনটি অত্যন্ত দুর্লভ। মনুষ্যত্বম মুমুক্ষুত্বম, মনুষ্য শরীর ধারণ করা, আর মুমুক্ষু মানে যার মধ্যে মুক্তির ইচ্ছা এসছে, ঈশ্বর লাভের ইচ্ছা, ঈশ্বরকে জানার ইচ্ছা এসছে, আর একজন সদ্গুরুর আশ্রয়। এই তিন বস্তু একত্রে লাভ করা বড়ই দুর্লভ, ভগবানের অনুগ্রহ ব্যতীত হয় না। পুরী গোস্বামী শুধু যে ওই তিন পদার্থ ভাগ্যক্রমে একসঙ্গে পাইয়াছিলেন তাহা নহে, কিন্তু ওই সকলের যথাযথ ব্যবহারের সুযোগ পাইয়া মানব জীবনের চরম উদ্দেশ্য মুক্তি লাভেও সমর্থ হইয়াছিলেন। আমরা অনেকেই হয়তো সেই সুযোগ পেয়েছি, সেই দুর্লভ বস্তু লাভ করেছি, কিন্তু সেই সুযোগটি আমরা কাজে লাগাইনি, তাই আমাদের উন্নতি আমরা দেখতে পাই না। বলছেন মানব জীবনের চরম উদ্দেশ্য সেটি পর্যন্ত লাভ করেছিলেন। তাহার গুরু তাহাকে যেমন যেমন উপদেশ করিতেন, তাহার মনও ঠিক ঠিক উহা ধারণা করিয়া সর্বদা কার্যে পরিণত করিত। মনের জোয়াচুরি ভণ্ডামিতে তাহাকে কখনো বেশি ভুগিতে হইয়াছিল বলিয়া বোধ হয় না। বৈষ্ণবদের ভিতর একটি কথা আছে, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। তিনের দয়া হয়ে গেছে, আমার নিজেরই দয়া হয়নি আমার উপরে। একটু আগেই তো দেখতে পেলাম প্রকৃষ্ট প্রমাণ। সামান্য একটি কথা, সেটি পর্যন্ত আমরা শুনতে রাজি নই, বলে আমি কে কম? নিজের দয়া ছাড়াই কিন্তু সব ছাড়ে খাড়ে গেল। ভারী সুন্দর কথা। একের অর্থাৎ নিজের মনের দয়া না হওয়াতে জীব বিনষ্ট হইল, সত্যি বিনষ্ট হইল। আমরা কিভাবে বিনষ্টের দিকে যাচ্ছি আমরা কিন্তু কল্পনাও করতে পারি না। যদি নিজের ভিতরে নিজে একটু ঝাঁক দিয়ে দেখি, নিজের ভিতরে একটু ডুব দিয়ে দেখি, তখনই বুঝতে পারি এত দুর্লভ সমস্ত আমার লাভ হয়েছে, এত দুর্লভ সমস্ত সংযোগ আমার হয়েছে, তবু কিন্তু আমি নিজের দয়া হলো না, অর্থাৎ আমার মনের মানসিকতাই পরিবর্তন হয়নি। আমি শুধু জগৎকে পরিবর্তন করতে চাইছি, বাইরের সমস্ত কিছু আমি পরিবর্তিত করতে চাইছি, নিজেকে পরিবর্তন করতে রাজি নই। তাহলে একের দয়া বিনা জীব ছাড়ে খাড়ে গেল, তাই ছাড়খাড় হয়ে গেল। আবার আমরা দুঃখ করি, এত সব করছি কিছুই তো হয় না, এত সব ঠাকুরকে ডাকছি কিছুই তো হয় না। নিজের ভিতরে দেখো কেন হয় না। আমরা নিজে কিন্তু নিজেকে দেখতে চাই না। আমি সব ভালো, বাকি সব খারাপ, আমি খুব ভালো, এইটি আমরা দেখতে গেলে এইটি খুঁজে বের করি। আমার মতো লোক হয় না, বাকি সব খারাপ। তাই একের দয়া, এই নিজের দয়াটি যদি নিজের উপরে না আসে তাহলে কোনোদিনই আমাদের উন্নতি হবে না। পুরী গোস্বামীকে এরূপ পাজি মনের হাতে পড়িয়া কখনো ভুগিতে হইয়াছিল বলিয়া বোধ হয় না। পাজি মন বলা হচ্ছে, তাহার সরল মন সরল ভাবে ঈশ্বরে বিশ্বাস স্থাপন করিয়া গুরু নির্দিষ্ট গন্তব্য পথে ধীর পথে অগ্রসর হইয়াছিল। যাইতে যাইতে একবারও পশ্চাতে সংসারের পাপ প্রলোভনাদির দিকে অতৃপ্ত লালসার কটাক্ষপাত করে নাই। একদিনও ঘুরে তাকাতে ইচ্ছা হলো না। স্বামীজি বলছেন, ঠাকুর সংসার সম্বন্ধে আমাদের এমন এমন কথা বলেছেন, কোনোদিন আর সংসারের দিকে ফিরে তাকাতেও ইচ্ছা হয়নি। কি সেই কথা? এইসবই কথা। এই একের দয়া বিনে
জীব ছাড়ে খাড়ে গেল, এটি এমন করে ঢুকিয়ে দিয়েছিল, যার জন্যই স্বামীজি বলছেন কোনোদিনই আর সংসারের দিকে ফিরে তাকাতেও ইচ্ছা করেনি। এত যে প্রলোভনা আদি আমাদের চোখের সামনে রয়েছে, কোনোদিন অতৃপ্ত লালসার কটাক্ষপাত করেননি। কাজেই গোসাইজি নিজ পুরুষকার, উদ্যম, আত্মনির্ভরতা ও প্রত্যয়কেই সর্বে সর্বা বলিয়া জানিয়াছিলেন। মন বাঁকিয়া দাঁড়াইলে ওই পুরুষকার যে প্রবল প্রবাহের মুখে তৃণগুচ্ছের ন্যায় কোথায় ভাসিয়া যায়, ওই আত্মনির্ভর আত্মপ্রত্যয়ের স্থলে যে আপনার ক্ষমতার উপর ঘোর অবিশ্বাস আসিয়া জীবকে সামান্য কীটাপেক্ষা দুর্বল করিয়া তোলে, এ কথা গোসাইজি জানিতেন না। হ্যাঁ, আমি ছোট, আমি অধম, এটি কোনোদিনও ভাবছেন না, এটা জানতেনই না, বলছেন বলাই যাবে না। বলে এটা আবার সম্ভব নাকি, আমার মতো হয়ই না কেউ। এমন প্রত্যয়, এমন প্রত্যয়বান হতে হবে। সেই স্বামীজি বারবার সেটা বলছেন, সেই আত্মশ্রদ্ধা, নিজের প্রতি সেই শ্রদ্ধা আনতে হবে। আমার দ্বারা সম্ভব, আমি কি ছোট নাকি? কিং ভোন বিজানিয়াত রামকৃষ্ণ দাসাবয়ম, বলছে আমরা কি কম? আমরা রামকৃষ্ণের দাস, আমাদের দ্বারা অসম্ভব কিছু নেই। এমন প্রত্যয় আনতে হবে, এমন আত্মশ্রদ্ধা আনতে হবে, এমন আত্মবিশ্বাস আনতে হবে। তখনই বলছে আর কোনো দিনই আর নিচের দিকে মন যাবেই না। আমি অধম, আমার দ্বারা কিছু হবে না, আমি কীটাণু কীট, আমি কি আর উঠতে পারবো, আমি ওই তলাই পড়ে থাকবো, ইত্যাদি করে করে আমরা কিন্তু গেলাম। এটি মনেই আসবে না, বলছেন গোসাইজির কোনোদিন মনেই সেটি আসেনি, এমনই তার আত্মপ্রত্যয় ছিল। ঈশ্বর কৃপায় বহির্জগতে সহস্র বিষয়ের অনুকূলতা না পাইলে জীবের শত সহস্র উদ্যম যে আশানুরূপ ফল প্রসব না করিয়া বিপরীত ফলই প্রসব করিতে থাকে এবং তাহাকে বন্ধনের উপর আরো ঘোরতর বন্ধন আনিয়া দেয়। পুরী গোস্বামী নিজ জীবনের দিকে চাহিয়া একথা কখনো স্বপ্নেও ভাবেন নাই। বলে প্রশ্নই উঠে না আমার জীবনে এগুলো ভাবনা, কোনো নেগেটিভিটি নেই। সুতরাং নেগেটিভিটি নেই মানে সেই চিন্তাও নেই। আমাদের নেগেটিভিটি আছে বলেই সবসময় এই চিন্তা আছে, এই বোধহয় গেল, এই বোধহয় হলো না, এই বোধহয় পারলাম না। নেগেটিভিটি আছে বলেই, সেই নেগেটিভিটি কোনো বিপরীত চিন্তা নেই বলেই কিন্তু গোসাইজির মনে সেটি কোনোদিন কল্পনাতেও আসেনি। এমন মানসিকতা, এত সুন্দর একটা মানসিকতা দেখা যাচ্ছে। কখনো স্বপ্নেও ভাবেন নাই, কেনই বা ভাবিবেন? তিনি যখনই যাহা ধরিয়াছেন আজন্ম তখনই তাহা করিতে পারিয়াছেন, যখনই যাহা মানবের কল্যাণকর বলিয়া বুঝিয়াছেন তখনই তাহা নিজ জীবনে কার্যে পরিণত করিতে পারিয়াছেন। কাজেই মন বুঝেছে প্রাণ বুঝে না, এমন একটা অবস্থা যে মানবের হইতে পারে, মন মুখ এক করিতে না পারিয়া সে যে শত বৃশ্চিকের দংশন জ্বালা ভিতরে নিরন্তর অনুভব করিতে পারে। মনের ভিতর সহস্রটা কর্তা এবং শরীরের প্রত্যেক ইন্দ্রিয়টা স্ব স্ব প্রধান হইয়া কেহ কাহারও কথা না মানিয়া চলিয়া তাহাকে যে ব্যতিব্যস্ত করিয়া হতাশার অন্ধ তা মিশ্রে ফেলিয়া ঘোর যন্ত্রণা দিতে পারে, একথা গোসাইজি কখনো কল্পনায় আনিয়াছিলেন কিনা সন্দেহ। কি অপূর্ব মানসিকতার হতে পারলে এরকমটি হয়, যে কোনোদিনই সেটা ভাবেননি যে আমার এরকম হতে পারে। বলছেন আমাদের এমন অবস্থা কি হচ্ছে, শরীরের প্রত্যেক ইন্দ্রিয় এক একটা প্রভু হয়ে বসে আছে। আমার হাত বলছে ওদিকে যাও, সে ওদিকে যাচ্ছে। আমার মন বলছে ওদিকে যেতে, ওদিকে যাও। সে সারাক্ষণ আমাকে ব্যতিব্যস্ত করছে। এই শরীরটা নিয়েই কিন্তু আমি ব্যতিব্যস্ত হয়ে আছি। বলছেন এমন যে ভাব ব্যতিব্যস্ত করিয়া তুলে হতাশার অন্ধতা মিশ্রে ফেলিয়া ঘোর যন্ত্রণা দিতে পারে, সেটা গোসাইজি কোনোদিন ভাবেনও নি। এমন মানসিকতায় তৈরি, অর্থাৎ কতখানি শুদ্ধ পবিত্র হলে পরে মানুষের মন এমন হতে পারে। অথবা আনিতে পারিলেও শুনে শিখা, দেখে শিখা ও ঠেকে শিখার ভিতর অনেক তফাৎ। কাজেই পুরী গোস্বামীর মনে অবস্থিত মানবের ঐরূপ অবস্থার ছবিতে এবং
যে ওই প্রকারে বাস্তবিক নিরন্তর ভুগিতেছে, তাহার মনের ছবিতে ওইরূপ আকাশ পাতাল প্রভেদ ছিল, আমরা কল্পনাও করতে পারি না। আর গোসাইজি আমাদেরটা কল্পনাও করতে পারেন না। কেমন দেখুন, দুটো বিপরীত একেবারে। গোসাইজি তোতাপুরীর ক্ষেত্রে দেখাচ্ছে আমাদের যে মানসিক অবস্থা সেটা তিনি কল্পনাও করতে পারছেন না, আর গোসাইজির যে মানসিক অবস্থা সেটা আমরা কিন্তু কল্পনাও করতে পারছি না। এমনকি কখনো মানুষ হতে পারে কোনো নেগেটিভ চিন্তা ছাড়া? মানুষ হতে পারে? আমাদের সব সময় অক্ষমতাজনিত কারণে আমাদের সব সময় কিন্তু নেগেটিভিটি কাজ করছে। আর এই জন্য নির্ভয় আমাদের নেই, নির্ভয় আমরা হতে পারছি না। সব সময় মনে করছি এই বোধহয় হারাই, এই বোধহয় গেল, এই বোধহয় হলো না, এই বোধহয় পারলাম না, এই বোধহয় পড়ে গেলাম। এই জন্য আমরা নির্ভীক হতে পারছি না। তাই গোসাইজির মানসিক অবস্থা আর সাধারণ মানুষের মানসিক অবস্থা তুলনামূলক এখানে আলোচনা। কিন্তু তাই এখানে বলছেন যে আকাশ পাতাল প্রভেদ। পুরী গোস্বামী সেজন্য পরমেশ্বর শক্তি অনন্ত বিদ্যা মায়ার দুরন্ত প্রভাব বিষয়ে সম্পূর্ণ অজ্ঞই ছিলেন। এ আবার অন্যরকমের আছে নাকি? একটা অন্যরকম বিদ্যা আছে নাকি? অবিদ্যা বলে কিছু আবার একটা আছে নাকি? তিনি জানতেন যে শুধু বিদ্যাই আছে, অবিদ্যা বলে কিছু নেই, তার কাছে নেগেটিভ কিছু নেই। মন মুখ জোর করে এক করতে হবে এটা কোনো ব্যাপারই নয় তার কাছে। বলছি এটা আবার হয় নাকি? আমি মুখে যা বলবো মন থেকে যেটা সেটাই তো বলছি। যে আবার আলাদা একটা কিছু হয়, গোসাইজি সেটা কল্পনাও করতে পারেন না। হ্যাঁ, সেই বলছে কোনো প্রভাব, অনাদ্য বিদ্যা মায়ার দুরন্ত প্রভাব সম্পূর্ণ অজ্ঞই তিনি ছিলেন। যে কোনো অবিদ্যা মায়ার দ্বারা মানুষ বশীভূত হয়ে এমন হয়ে আছে সেটা তিনি কিছু জানতেনই না। তিনি বলছেন যে এরকমটা আবার হয় নাকি? এজন্য দুর্বল মানব মনের কার্যকলাপের প্রতি তিনি কঠোর দেশ দৃষ্টি ভিন্ন কখনো করুণার সহিত দেখিতে সমর্থ হইয়াছিলেন কিনা সন্দেহ। তাই ঠাকুরের গুরুভাবের ক্ষেত্রে আমরাও দেখতে পাই, ঠাকুরের ক্ষেত্রেও দেখছেন, বলছেন মায়ের ধ্যান করতে পারছি না, আমার মায়ের ধ্যানই হয়ে যাচ্ছে, বেদান্তের চিন্তা নিরাকার চিন্তা হচ্ছে না। গোসাইজি রেগে গিয়ে বলছেন হচ্ছে না মানে? অপরকে এরকম ভাবেই দেখছেন তিনি। এটা তো এত সোজা একটা জিনিস, কেন হবে না তোমার? একটা এক খণ্ড কাঁচ নিয়ে এসে আঘাত করলেন, বলে এইখানটায় মন স্থির করো, এমন করে আঘাত করলেন, রেগে গিয়ে কিন্তু আঘাত করলেন তিনি। কেন? তার কাছে এটা অকল্পনীয়, তিনি ভাবতেও পারছেন না যে কেন হবে না, তখন তিনি রেগে গেছেন। ঠাকুরের গুরুভাবের সম্পর্কে আসিয়াই তাহার এই অভাব অপনীত হয় এবং তিনি পরিশেষে মায়ার শক্তি মানিয়া ব্রহ্মশক্তি অবেদ জানিয়া ভক্তিপূর্ণ হৃদয়ে অবনত মস্তকে দক্ষিণেশ্বর কালীবাটি হইতে বিদায় গ্রহণ করিতে বাধ্য হইয়াছিলেন। যে অবিদ্যা মায়া আছে সেটি তিনি মানতেনই না, মেনে তারপরে কিন্তু অবনত মস্তকে দক্ষিণেশ্বর ত্যাগ করেছিলেন। এইটুকুন তার মধ্যে অসম্পূর্ণতা ছিল। এই সম্পূর্ণতা যখন প্রাপ্ত হলো তখনই তিনি যেন পরিপূর্ণতা লাভ করলেন, তখনই তিনি দক্ষিণেশ্বর থেকে বিদায় গ্রহণ করলেন। আমরা এখন ওই বিষয়ে বলিতে আরম্ভ করিবে। ব্রাহ্মণী ঠাকুরকে যেমন বলিয়াছিলেন, কুমার ব্রহ্মচারী কঠোর জ্যোতি, তো তার বাস্তবে কি ভগবত ভক্তি মার্গকে একটা কিম্বুত কিমাকার পদ বলিয়া ধারণা ছিল। ব্রহ্মবিদ্যা এসব মা ফা চলবে না বলেই দিচ্ছেন প্রথমে। মা মানেই তো ভক্তি মার্গের, অর্থাৎ এই ভক্তি মার্গ তিনি মানছেনই না। বলে ভক্তি মার্গে টার্গে কিচ্ছু হবে না, বেদান্ত চিন্তা ছাড়া কিচ্ছু হবে না, নিরাকার ব্রহ্মের সাধন ছাড়া কিচ্ছুতে হবে না। ঠাকুর কিন্তু বলছেন যে না, আমার তো মাই সব। ঠাকুর প্রথম থেকে কিন্তু শুরু করেছিলেন ঠাকুরের গুরুভাব প্রভাবে, তিনি তাকে বোঝাতে চেয়েছিলেন। গুরু হলে কি হবে, ঠাকুর কিন্তু বোঝাতে চাইছিলেন তুমি যাকে ব্রহ্ম বলছো সেই তো মা। যোগীর কাছে তিনি পরমেশ্বর, ভক্তের কাছে তিনি ভগবান, আর ব্রহ্মজ্ঞানীর কাছে তিনি
ব্রহ্মস্বরূপ। এই তো। তাই কিম্বুত কিমাকার পদ বলিয়া ধারণা ছিল। ভক্তি ভালোবাসা যে মানবকে ভালোবাসার পাত্রের জন্য সংসারের সকল বিষয় এমনকি আত্মতৃপ্তি পর্যন্ত ধীরে ধীরে ত্যাগ করিতে শিখাইয়া চরমে ঈশ্বর দর্শন আনিয়া দেয়। যথার্থ ভক্ত সাধক যে ভক্তি চরম পরিণতিতে শুদ্ধাদ্বৈত জ্ঞানের অধিকারী হইয়া থাকেন এবং সেজন্য তাহারও সাধন সহায় জপ কীর্তন ভজনাদি যে উপেক্ষার বিষয় নহে, এ কথা তো তা বুঝিতেন না। তাই তো বলছেন, এই রুটি ঠকছো কেন? ঠাকুর হাতে তালি দিয়ে মায়ের নাম করছেন, বলে রুটি ঠকতা হয় কেউ। এরকম এরকম করে পশ্চিমের দেশের লোকেরা তো এরকম করে রুটি বেলা টেলা নয়, লেচি হাতে নিয়ে এরকম ঠুকে ঠুকে রুটি বানাতো। তাই বলেন রুটি ঠকতা হয় কি। ঠাকুর বলে দিলেন, তুমি কি বুঝবে, আমি মায়ের নাম করছি। তাই তার কাছে সেটা কিম্বুত কিমাকার, কিন্তু সেই ভক্তি মার্গের যত সব ক্রিয়াকলাপ না বুঝিয়া গোসাইজি ভক্তের ভাব ভিন্ন চেষ্টা দিকে সময়ে সময় বিদ্রুপ করিতেও ছাড়িতেন না। অবশ্যই এ কথায় পাঠক না বুঝিয়া বসেন যে পুরী গোস্বামী এক প্রকার নাস্তিক গোছের লোক ছিলেন বা তাহার ঈশ্বর অনুরাগ ছিল না। সমদমাদি সম্পত্তি সহায় শান্ত প্রকৃতি গোসাইজি স্বয়ং ভক্তির শান্ত ভাবের প্রতীক ছিলেন এবং অপরের ওই ভাবের ঈশ্বর ভক্তি বুঝিতে পারিতেন। কিন্তু কল্পনা সহায় জগৎকর্তা মহান ঈশ্বরকে নিজ সখা পুত্র স্ত্রী বা স্বামী ভাবে ভজনা করিয়াও সাধক যে তাহার দিকে দ্রুতপদে অগ্রসর হইতে পারে, একথা পুরীজির মাথায় কখনো ঢোকে নাই। শান্তভাবে একমাত্র তিনিই আছেন, এইটি ভাব, তিনি কিন্তু সেটি জানতেন। কিন্তু তাকে সখা, তাকে পুত্র, তাকে স্ত্রী, তাকে বন্ধু, মানে বন্ধু সখা বলা হচ্ছে। এইভাবে যে ভগবানকে সাধন করা যায় সেটা তো পুরীজি যেন ভাবতেই পারেননি। ঐরূপ ভক্তের নিজ ভাব প্রণোদিত ঈশ্বরের প্রতি আবদার অনুরোধ, তাহাকে লইয়া বিরহ ব্যাকুলতা অভিমান অহংকার এবং ভাবের প্রবল উচ্ছ্বাসে উদ্দাম হাস্য ক্রন্দন নিত্যাদি চেষ্টাকে তিনি পাগলের খেয়াল বা প্রলাপের মধ্যেই গণ্য করিতেন এবং উহাতে যে ঐরূপ অধিকারী সাধকের আশু অভীষ্ট ফললাভ হইতে পারে একথা তিনি কল্পনায়ও আনিতে পারিতেন না। কাজেই ব্রহ্মশক্তি জগদম্বিকাকে হৃদয়ের সহিত ভক্তি করা এবং ভক্তিপথের ঐরূপ চেষ্টাদির কথা লইয়া পুরীজির সহিত ঠাকুরের অনেক সময় ঠোকাঠুকি লাগিয়া যাইত। ঠাকুর তো বোঝাতে চাইছেন, ঠোকাঠুকি লাগতো। ঠাকুর বাল্যাবধি সকাল সন্ধ্যায় করতালি দিতে দিতে এবং সময়ে সময়ে ভাবে নৃত্য করিতে করিতে হরিবোল হরিবোল, হরি গুরু গুরু হরি, হরি প্রাণ হে গোবিন্দ মম জীবন, মন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ ধ্যান কৃষ্ণ বোধ কৃষ্ণ বুদ্ধি কৃষ্ণ, জগৎ তুমি জগৎ তোমাতে, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি উচ্চস্বরে বারবার কিছু কাল বলিতেন। বেদান্ত জ্ঞানে অদ্বৈত ভাবে নির্বিকল্প সমাধি লাভের পরও নিত্য ঐরূপ করিতেন। কি আশ্চর্য ঠাকুরের ভাব দেখুন। এবার যে সমন্বয়কারী অবতার। একদিন পঞ্চবটিতে পুরীজির নিকট অপরাহ্নে বসিয়া নানা ধর্ম কথা প্রসঙ্গে সন্ধ্যা হইল। সন্ধ্যা সমাগত দিকিয়া ঠাকুর বাক্যালাপ বন্ধ করিয়া করতালি দিয়া ঐরূপে ভগবানের স্মরণ মনন করিতে লাগিলেন। তাহাকে ঐরূপ করিতে দেখিয়া পুরীজি অবাক হইয়া ভাবিতে লাগিলেন, যিনি বেদান্ত পথের এত উত্তম অধিকারী, যে 3 দিনেই নির্বিকল্প সমাধি লাভ করিলেন, তাহার আবার হীনাধিকারীর মতো এসব অনুষ্ঠান কেন? হীনাধিকারী এগুলোকে হীন দৃষ্টিতে বলছেন, পুরীজি সেইভাবেই কিন্তু দেখছেন। প্রকাশে বিদ্রুপ করিয়া বলিয়াও ফেলিলেন, আরে কেউ রুটি ঠকতে হো। অর্থাৎ উত্তর পশ্চিমাঞ্চলে স্ত্রী পুরুষ অনেক সময় চাকি বেলুন প্রভৃতি সাহায্য না লইয়া ময়দার লেচে হাতে লইয়া পটাপট আওয়াজ করিতে করিতে চাপড়ে চাপড়ে যেমন রুটি তৈয়ার করে সেই রকম কেন করছো? ঠাকুর শুনিয়া হাসিয়া বলিলেন, দূর শালা, আমি ঈশ্বরের নাম করছি আর তুমি কিনা বলছো আমি রুটি টুকছি। ঠাকুরেরও কাণ্ড, গুরুকেও শালা বলে দিচ্ছে। পুরীজিও ঠাকুরের বালকের ন্যায় কথায় হাসিতে লাগিলেন এবং বুঝিলেন ঠাকুরের ঐরূপ অনুষ্ঠান অর্থশূন্য নহে। কারণ পুরীজি সাক্ষী যে
কদিন আগেই তার নির্বিকল্প সমাধি তিনি দেখতে পেয়েছেন, যেই অবস্থা প্রাপ্ত হইতে পুরীজির স্বয়ং লেগেছিল 40 বৎসর বয়স, সেই অবস্থা প্রাপ্ত হইতে ঠাকুরের মাত্র 3 দিন লেগেছিল। তাই বলছেন এমন উত্তম অধিকারীর এমন হীনাধিকারীর ব্যবহার কেন? বুঝতেই পারছেন না, তাই তিনি হাসছেন। উহার ভিতরে এমন কোন গুরু ভাব আছে যাহা তাহার রুচিকর নয় বলিয়া তিনি ধরিতে বুঝিতে পারিতেছেন না। উহার ঐরূপ কার্যে প্রতিবাদ না করাই ভালো। এইটুকুন পুরীজি বুঝলেন যে নিশ্চয় কোনো কারণ আছে, তা আমাকে এইসব না বলাই ভালো। আরেকদিন সন্ধ্যার পর ঠাকুর পুরীজির ধ্বনির ধারে বসিয়া আছেন। ঈশ্বর প্রসঙ্গে ঠাকুর এবং গোসাইজি উভয়েরই মন খুব উচ্চে উঠিয়া অদ্বৈত গানে প্রায় তন্ময়ত্ব অনুভব করিতেছে। পার্শ্বে ধক ধক করিয়া জ্বলিয়া জ্বলিয়া ধুনির অগ্নি মধ্যস্থ আত্মাও যেন তাহাদের আত্মার সহিত একাত্ম অনুভব করিয়া আনন্দে শত জিহ্বা প্রকাশ করিয়া হাসিতেছেন। এইবার বাগানের চাকর বাকর দিকের একজনের তামাক খাইবার বিশেষ ইচ্ছা হওয়ায় ওইখান থেকে আগুন আনতে গেছে, সেই ধুনির আগুন। তখন পুরীজি চিন্তা নিয়ে তাড়া করেছেন। তখন ঠাকুর পুরীজিকে শিক্ষা দিচ্ছেন, এই হলো তোমার ব্রহ্মজ্ঞান। চিন্তা করুন। ঠাকুর অর্ধবাহ্য দশায় হাস্যের রোল তুলিয়া তাহাকে বলিয়া উঠিলেন, ধুস শালা, ধুস শালা। ওই কথা বারবার বলেন ও হাসিয়া গড়াগড়ি দেন। তোতা ঠাকুরের ঐরূপ ভাব দেখে আশ্চর্য হইয়া বলিলেন, তুমি অমন করছো যে, লোকটির কি অন্যায় দেখো দেখি। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, তা তো বটে, সেই সঙ্গে তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টাও দেখছি। এদিকে বলছে সব কিছু ব্রহ্ম, সর্বম খলিদং ব্রহ্ম, আর একজন আগুন নিতে এসছে বলে তুমি তাকে মারতে চললে। তাহলে সর্ব ব্রহ্মময় তুমি জগৎ কোথায় দেখছো? তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টাও দেখছি। সেই জন্য ঠাকুর হাসছেন আর নৃত্য করছেন। তাই হাসছি যে মায়ার কি প্রভাব। তোতা ওই কথা শুনিয়াই গম্ভীর হইয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। পরে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিলেন, ঠিক বলেছ, ক্রোধে সকল কথা বাস্তবিক ভুলিয়া গিয়াছিলাম। ক্রোধ বড় পাজি জিনিস, আজ থেকে আর ক্রোধ করব না, ক্রোধ পরিত্যাগ করলুম। পরমহংস অবস্থা তো, যেই মুখে বললেন তা কিন্তু হয়ে গেল। বাস্তবিকই স্বামীজিকে সেদিন হইতে আর ক্রুদ্ধ হইতে দেখা যায় নাই। ঠাকুর বলিতেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পরে কাঁদে। চোখ বুঝে তুমি কাঁটা কাঁটা নেই, খোঁচা নেই। যতই কেন মনকে বোঝাও না, কাঁটায় হাত পড়লেই প্যাঁচ করে বিধে গিয়ে উহু উহু করে উঠতে হয়। তেমনি যতই কেন মনকে বোঝাও না, তোমার জন্ম নেই, মৃত্যু নেই, পাপ নেই, শোক নেই, দুঃখ নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই। তুমি জন্ম জরা রহিত নির্বিকার সচ্চিদানন্দ স্বরূপ আত্মা। কিন্তু যাই শরীরে অসুস্থতা এলো, যাই মন সংসারের রূপরসাদি প্রলোভনের সামনে পড়ল, যাই কামকাঞ্চনের আপাত সুখে মনে ভুলে কোনো একটা কুকাজ করে ফেললে, অমনি মোহ, যন্ত্রণা, দুঃখ সব উপস্থিত হয়ে সব বিচার আচার ভুলিয়ে একেবারে তোমাকে ব্যতিব্যস্ত করে তুলবে। তাই সব ব্রহ্মময়, সর্বম খলিদং ব্রহ্ম আমি মুখে হয়তো বলছি, কিন্তু যেই আমার সাথে সম্বন্ধিত হবে তখনই কিন্তু আমি বিগড়ে যাচ্ছি। তার মানে সেই জ্ঞান আমাদের প্রাপ্তই হয়নি, সেই জন্যই আমি কিন্তু তার দ্বারা প্রভাবিত হচ্ছি। এটাই হলো গিয়ে মায়া। সেই জন্য ঈশ্বরের কৃপা না হলে, মায়া দৌড় ছেড়ে না দিলে কারুর আত্মজ্ঞান লাভ ও দুঃখের নিবৃত্তি হয় না, জানবি। ঠাকুর বলেই দিলেন, তিনি যদি কৃপা করে দৌড় খুলে না দেন, সেই দৌড়ের যে চাবিটি সেই মহামায়ার হাতেই কিন্তু আছে। এই মহামায়াই কৃপা করে যদি সেই দৌড় খুলে দেন, অর্থাৎ মায়াটি সরিয়ে দেন, তখনই সেই পরম জ্ঞান লাভ হয়। আমাদের উপনিষদিতে আছে শ্রেয়শ্চ প্রেয়শ্চ, আছে না? শ্রেয় আর প্রেয় কোনটা? শ্রেয় যেটি লাভ না করা পর্যন্ত আমার সেই দুঃখের নিবৃত্তি নেই।
তাই ঠাকুর এখানে পরিষ্কার বলে দিলেন দুঃখের নিবৃত্তি হবে না। চণ্ডীতে আছে শুনিসনি, শৈশা প্রসন্না বরদানিনাং ভবতি মুক্ত হে। অর্থাৎ মা কৃপা করে পথ ছেড়ে না দিলে কিছুই হবার জো নেই। শৈশা প্রসন্না বরদানিনাং ভবতি মুক্ত হে। রাম সীতা লক্ষ্মণ বনে যাচ্ছেন, বনের সরু পথ, একজনের বেশি যাওয়া যায় না। রাম ধনুক হাতে আগে আগে চলেছেন, সীতা তার পাছু পাছু চলেছেন। এত কাছে লক্ষ্মণ যাচ্ছেন, কিন্তু মাঝখানে মায়ারূপী সেই সীতা আছেন বলে সেই পরমেশ্বর রূপী রামকে দেখতে পাচ্ছেন না লক্ষ্মণ। তাই ঠাকুর এক জায়গায় সেই গামছা মুখের সামনে আড়াল করে বলছেন যে দেখ, এত কাছে আমি আছি, তবু সেই গামছাটি আড়াল আছে বলে আমাকে দেখতে পাচ্ছিস না। সেই গামছাটি যেই সরিয়ে দিলাম তখন তো দেখতে পাচ্ছিস। ঠিক সেই রকমই তিনি এতই কাছে আছেন, কিন্তু মায়ারূপ একটি আবরণ যেন আমাদের চোখের সামনে আছে, তাই আমরা তাকে দেখতে পাচ্ছি না, জানতে পারছি না, তাই আমাদের বিভ্রান্তি। লক্ষণে রামের উপর এমনই ভক্তি ভালোবাসা যে সর্বদা মনে মনে ইচ্ছা নবঘন শ্যাম রাম রূপ দেখেন। রাম রূপ দর্শনেই তিনি প্রীত, সারাক্ষণ রাম রূপ দর্শন করবেন লক্ষণের, তাই ইচ্ছা। কিন্তু সীতা মাঝখানে রয়েছেন, কাজেই চলতে চলতে রামচন্দ্রকে দেখতে না পেয়ে বেকুল হয়ে উঠলেন। বুদ্ধিমতী সীতা তা বুঝতে পেরে তার দুঃখে কাতর হয়ে চলতে চলতে একবার পাশ কাটিয়ে দাঁড়িয়ে বললেন, এই দেখো। তবে লক্ষণ প্রাণ ভরে একবার তাঁর ইষ্টমূর্তি রামরূপ দেখতে পেলেন। সেই রকম জীব আর ঈশ্বরের মাঝখানে এই মায়ারূপিণী সীতা রয়েছেন। তিনি জীবরূপী লক্ষণের দুঃখে ব্যথিত হয়ে পথ ছেড়ে পাশ কাটিয়ে না দাঁড়ালে জীব তাকে দেখতে পায় না, জানবি। তাই তিনি যাই কৃপা করেন অমনি জীবের রামরূপী নারায়ণের দর্শন হয় ও সে সব যন্ত্রণার হাত থেকে এড়ায়। নইলে হাজারই বিচার আচার করো না কেন, কিছুতেই কিছু হয় না। কথায় বলে এক একটি জোয়ানের দানায় 100টি ভাত হজম করিয়ে দেয়, কিন্তু যখন পেটের অসুখ হয় তখন 100টি জোয়ানের দানাও একটি ভাত হজম করাতে পারে না। সেই রকম জানবি। আমি নিত্য হয়তো এক চিমটি জোয়ান খাচ্ছি, খাওয়ার পরে কিন্তু খুব ভুঁড়ি পেট খেয়ে নিলাম, ভুঁড়ি ভোজ হলো, তারপরে এক মুঠো যদি জোয়ানও খাই কিচ্ছু হবে না, হজম হয় না। সেই রকমই আর কি। তোতাপুরী স্বামীজি জগদম্বার আজন্ম কৃপা পাত্র, এই তো তার মধ্যে কোনো মায়া ছিল না, আজন্মই কৃপা পাত্র। কিন্তু জগদম্বার সৎ সংস্কার, সরল মন, যোগী মহাপুরুষের সঙ্গ, বলিষ্ঠ দৃঢ় শরীর বাল্যাবধি লাভ করিয়াছিলেন। ভগবতী মায়া তো তাহাকে কখনো তাহার করাল বিভীষিকাময়ী মৃত্যু ছায়ান্যায় সর্বগ্রাসী মূর্তি দেখান নাই, তাহার অবিদ্যারূপিণী মোহিনী মূর্তির ফাঁদে তো কখনো ফেলেন নাই। কাজেই গোসাইজির নিকট পুরুষকার চেষ্টা সহায় অগ্রসর হইয়া নির্বিকল্প সমাধি লাভ, ঈশ্বর দর্শন, আত্মজ্ঞান সব সজা কথা হইয়া দাঁড়াইয়াছিল। সে পথে অগ্রসর হইবার যত কিছু বিঘ্ন বাধা মা যে সেসব নিজ হস্তে সরাইয়া তাহাকে পথ ছাড়িয়া দিয়াছিলেন, একথা তিনি বুঝিবেন কি রূপে? মায়ের যে কৃপা আছে তিনি তো সেটা বুঝতেই পাচ্ছেন না। এতদিনে সে বিষয় পুরী স্বামীজিকে বুঝাইবার জগদম্বার ইচ্ছা হইল। এবার মা সেটি বোঝাবেন। এমন উদরাময় হইল সে গঙ্গায় মরতে গেলেন, কিন্তু যতই গঙ্গাতে যাচ্ছে হাঁটু জল, ডুব আর দিতে পারছে না। শরীরের উপর বিতৃষ্ণ এসে গেছে, বিতৃষ্ণ ভাব। পুরীজির পশ্চিমী শরীর রোগ অজীর্ণ শরীরে শতপ্রকার অসুস্থতা কাহাকে বলে তাহা কখনো জানিতেন না। যাহা খাইতেন তাহাই হজম হইত, যেখানেই পড়িয়া থাকিতেন সুনিদ্রার অভাব হইত না। আর ঈশ্বর জ্ঞানে ও দর্শনে মনের উল্লাস ও শান্তি শতমুখে
অবিরাম ধারে মনে প্রবাহিত থাকিত। কিন্তু বাংলার জল, বাংলার বাষ্পকণা পূরিত গুরু ভার উত্তপ্ত বায়ুতে ঠাকুরের শ্রদ্ধা ভালোবাসায় মোহিত হইয়া কয়েক মাস বাস করিতে না করিতেই সে দৃঢ় শরীরে রোগ প্রবেশ করিল। পুরীজি কঠিন রক্তমাশয় রোগে আক্রান্ত হইয়া পড়িলেন। এখন কিছুতেই সেই পেটের রোগ যাচ্ছে না। বলছেন মন অনেক সময় ব্রহ্ম সদ্ভাব হইতে বিচ্যুত হইয়া শরীরের দিকে আসিয়া পড়িতে লাগিল। পেটে যখন কামড় দিচ্ছে তখন আর ব্রহ্মভাবে থাকতে পারবে? তাই পারছেন না। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়িয়া আছেন। এখন সর্বেশ্বরী জগদম্বার কৃপা ব্যতীত আর উপায়ের কি? অসুস্থ হইবার কিছুকাল পূর্ব হইতে তাহার সতর্ক ব্রহ্মনিষ্ঠ মন তাহাকে জানাইয়াছিল যে এখানে শরীর ভালো থাকিতেছে না, আর এখানে থাকা যুক্তিযুক্ত নয়। কিন্তু ঠাকুরের অদ্ভুত সঙ্গ ত্যাগ করিয়া শরীরের মায়ায় তিনি চলিয়া যাইবেন। শরীর হাড় মাসের খাঁচা, রস রক্তপূর্ণ কৃমি কুল সংকুল 2 দিন মাত্র স্থায়ী দেহ, যেটার অস্তিত্ব বেদান্ত শাস্ত্রে ভ্রম বলিয়া নির্দিষ্ট হইয়াছে, তাহার প্রতি মমতা দৃষ্টি করিয়া তিনি কিনা অশেষ আনন্দপ্রসূ এই দেবমানবের সঙ্গ সহসা ত্যাগ করিয়া যাইবেন। যেখানে যাইবেন সেখানেও শরীরের রোগাদি তো হইতে পারে, আর রোগাদি হইলেই বা তাহার ভয় কি? শরীরটাই ভোগিবে, ক্লেশ হইবে, বড়জোর বিনষ্ট হইবে ইত্যাদি এইসব ভাবছেন পুরী। ক্রমে রোগের খুব বাড়াবাড়ি হয়ে গেল, প্রবলতর। এবার ঠাকুরের নিকট হইতে বিদায় লইবেন ভাবিয়া কখনো কখনো তাহার নিকট উপস্থিত হইলেন। ঠাকুরের থেকে এবার ভাবছেন যে আচ্ছা চলেই যাব, এই শরীর নিয়ে পাচ্ছি না। অন্য সময় আবার তিনি সৎ প্রসঙ্গে মেতে আবার যেতে পারছেন না, সেই সংকল্প ত্যাগ করছেন। সময়ে সময়ে সময়ের জন্য সেই বাক্য যুদ্ধ যেন হয়ে গেল, তিনি আর বলতেও পাচ্ছেন না। এবার ভাবিতে ভাবিতে স্বামীজি ঠাকুরের সেই বেদান্ত লাভ করিয়া ঘুরিয়া ফিরিয়া পঞ্চবটী দলে আসনে ফিরিলেন। দিন কাটিতে লাগিল। স্বামীজির শরীর অধিকতর দুর্বল এবং ক্রমে রোগ কঠিন হইয়া দাঁড়াইল। ঠাকুর স্বামীজির শরীর ওই প্রকার দিন দিন শুষ্ক হইয়া যাইতে দেখিয়া বিশেষ পথ্য সামান্য ওষুধাদি সেবনের বন্দোবস্ত ইতিপূর্বেই করিয়াছিলেন, কিন্তু তাহাতেও ফলদয় না হইয়া রোগ বাড়িয়াই যাইতে লাগিল। ঠাকুরও মধুরকে বলিয়া তাহার আরোগ্যের জন্য ঔষধপত্রাদির বিশেষ বন্দোবস্ত করিয়া দিলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। রাত্রিকাল আজ পেটের যন্ত্রণা বিশেষ বৃদ্ধি পাইয়া আছে, খুব জোর হচ্ছে আর কি। শয়ন করেও থাকতে দিচ্ছে না, বসিয়াও স্বস্তি নাই। ভাবিলেন মনকে ধ্যানমগ্ন করিয়া রাখি, শরীরে যাহা হইবার হোক। মনকে গুটাইয়া শরীর হইতে টানিয়া লইয়া স্থির করিতে না করিতে করিতে পেটের যন্ত্রণায় মন সেই দিকেই ছুটিয়া চলিল। কিছুতেই পারছে না সেখান থেকে মন আনতে। এইবার ভাবছেন যত চেষ্টা করেন ততবারই বিফল চেষ্টা হয়েছে। এবার ভাবছেন যে হার মাসের জ্বালায় মনও আজ আমার বসে নেই, দূর হোক। জানিয়াছি তো শরীরটা কোনো মতেই আমি নই, তবে এ পচা শরীরটার সঙ্গে আর কেন থাকিয়া যন্ত্রণা অনুভব করি। এবার ভেবেছেন সেইরূপ। এটা আর রাখিয়া লাভ কি? এই গভীর রাত্রিকালে গঙ্গায় এটাকে বিসর্জন দিয়া এখনই সকল যন্ত্রণার অবসান করিব। এই ভাবিয়া ল্যাংটা বিশেষ যত্নে মনকে ব্রহ্মচিন্তায় স্থির রাখিয়া ধীরে ধীরে জলে অবতরণ করিলেন এবং ক্রমে ক্রমে গভীর জলে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু গভীর ভাগীরথী কি আজ সত্য সত্যই শুষ্কা হইয়াছেন? ভাগীরথীর জলও তাকে ডুবতেও দিচ্ছে না, এমন মায়া, এমন ভেলকি দেখিয়ে দিচ্ছেন মা। গভীর জলে প্রবেশ করেছেন, মাঝ গঙ্গা অব্দি চলে গেছেন, তবু তিনি দেখছেন যে হাঁটু জল ছাড়া আর তার জল নেই। ডুববেন কিভাবে? অথবা তোতা তাহার মনের ভিতরের ছবি বহিঃপ্রকাশে ওইরূপ দেখিতেছেন, কে বলিবে? তোতা পায় পরপারে চলিয়া আসিলেন, ও পারে চলে যাচ্ছেন, প্রায় পরপারে, ওইদিকে চলে যাচ্ছেন, একেবারে উত্তরপাড়ার দিকে। তত্রাচ ডুব জল পাইলেন না। ডোবার মতো তো জল পেতে হবে। ক্রমে যখন রাত্রি অন্ধকারে অপর
পাড়ের বৃক্ষ বাটি সকল ছায়ার মতো নয়নগোচর হইতে লাগিল। তখন তোতা অবাক হইয়া ভাবিলেন, এ কি দৈবী মায়া! ডুবিয়া মরিবার পর্যাপ্ত জলও আজ নদীতে নাই, জলও আর পাচ্ছে না। এ কি ঈশ্বরের অপূর্ব লীলা! অমনি কে যেন ভিতর হইতে তাহার বুদ্ধির আবরণ টানিয়া লইল। তো তার মন উজ্জ্বল আলোকে ধাঁধিয়া যাইয়া দেখিল, মা, মা, বিশ্বজননী মা, অচিন্ত শক্তিরূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীর মা, মন মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জ্ঞান মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যু মা, যাহা কিছু দেখিতেছি, শুনিতেছি, ভাবিতেছি, কল্পনা করিতেছি, সব মা। যে তুমি যাকে ব্রহ্ম বলছো, আমি তাকে মা বলছি। ঠাকুরের মুখ থেকেই তো প্রথম শুনেছিলেন। সেই মাকে মানছিলেন বলে মা এবার দেখিয়ে দিলেন। তিনি হয়কে নয় করিতেছেন, নয়কে হয় করিতেছেন। শরীরের ভিতর ততক্ষণ তিনি না ইচ্ছা করিলে তাহার প্রভাব হইতে মুক্ত হইতে কাহারও সাধ্য নাই, মরিবারও কাহারও সামর্থ্য নাই। আবার শরীর মন বুদ্ধির পারেও সেই মা তুরিয়া নির্গুণা মা। এতদিন যাহাকে ব্রহ্ম বলিয়া উপাসনা করিয়া তথা প্রাণের ভক্তি ভালোবাসা দিয়া আসিয়াছেন, সেই মা শিব শক্তি একাধারে হর গৌরী মূর্তিতে অবস্থিত, ব্রহ্ম ও ব্রহ্ম শক্তি অভেদ। গভীর নিশীতে তোতা ভক্তিপূরিত চিত্তে জগদম্বার অচিন্ত অভ্যক্ত বিরাট রূপের দর্শন করিতে করিতে গম্ভীর অম্বারবে দিক সকল মুখরিত করিয়া তুলিলেন এবং আপনাকে তৎপদে সম্পূর্ণরূপে বলি দিয়া পুনরায় যেমন আসিয়াছিলেন তেমন জল ভাঙিয়া ফিরিয়া চলিলেন। শরীরে যন্ত্রণা হইলেও এখন আর তাহার অনুভব নাই। প্রাণ সমাধি স্মৃতির অপূর্ব উল্লাসে উল্লসিত। ধীরে ধীরে স্বামীজি পঞ্চবটী তলে ধুনির ধারে আসিয়া বসিয়া সমস্ত রাত্রি জগদম্বার নামে ও ধ্যানে কাটাইলেন। প্রভাত হইলেই ঠাকুর স্বামীজির শারীরিক কুশল সংবাদ জানিতে আসিয়া দেখেন যেন সে মানুষই নয়। মুখমণ্ডল আনন্দে উৎফুল্ল, হাস্য প্রস্ফুটিত অধর, শরীরে যেন কোনো রোগ নাই। তোতা ঠাকুরকে ইঙ্গিতে পার্শ্বে বসিতে বলিয়া ধীরে ধীরে রাত্রে সকল ঘটনা বলিলেন, রোগী আমার বন্ধুর কাজ করিয়াছে। এই রোগের জন্যই আজকে আমার এই অনুভূতি, অর্থাৎ সেই বন্ধুর কাজ করেছে। কাল জগদম্বার দর্শন পাইয়াছি এবং তাহার কৃপায় রোগ মুক্ত হইয়াছি। এতদিন আমি কি অজ্ঞই ছিলাম। যাহা হোক, তোমার মাকে এখন বলিয়া কহিয়া আমাকে স্থান হইতে যাইতে বিদায় দাও। এখন সেই মায়ের প্রতি কত ভক্তি দেখুন। আমি এখন বুঝিয়াছি তিনিই আমাকে এই শিক্ষা দিবার জন্য এতদিন ঘুরাইয়া ফিরিয়া আমাকে এখানে আবদ্ধ রাখিয়াছেন। নতুবা আমি এখান হইতে অনেক কাল পূর্বে চলিয়া যাইব ভাবিয়াছি। বিদায় লইবার জন্য তোমার কাছেও বারবার গিয়াছি, কিন্তু কে যেন প্রতিবারেই বিদায়ের কথা বলিতে দেয় নাই। অন্য প্রসঙ্গে ভুলাইয়া ঘুরাইয়া ফিরাইয়া রাখিয়াছে। ঠাকুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, মাকে যে আগে মানতে না, আমার সঙ্গে যে শক্তি মিথ্যা ঝুট বলে তর্ক করতে, এখন দেখলে চক্ষুকর্ণের বিবাদ ঘুচে গেল। আমাকে তিনি পূর্বেই বুঝিয়াছেন। ব্রহ্ম শক্তি অভেদ। অগ্নি ও তার দাহিকা শক্তি যেমন পৃথক নয়, তেমনি অনন্তর প্রভাতী সুরে নহবধ্বনি হইতেছে শুনিয়া শিবরামের ন্যায় গুরু শিষ্য সম্বন্ধে আবদ্ধ উভয় মহাপুরুষ উঠিয়া জগদম্বার মন্দিরে দর্শনার্থ যাইলেন এবং শ্রীমূর্তির সম্মুখে প্রণত হইলেন। উভয়ই প্রাণে প্রাণে বুঝিলেন মা তো তাকে এইবার এখান হইতে যাইতে প্রসন্ন মনে অনুমতি দিয়াছেন। ইহার কয়েক দিবস পরেই তোতা ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়া দক্ষিণেশ্বর কালীবাটি পরিত্যাগ করিয়া পশ্চিমে রওনা হইলেন। দক্ষিণেশ্বর কালীবাটি ইহাই তাহার প্রথম ও শেষ দর্শন, কারণ ইহার পর পুরী গোস্বামী আর কখনো এদিকে ফেরেন নাই। আর একটা কথা বলিলেই তোতাপুরী সম্বন্ধে আমাদের যত কথা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছিলাম তাহা সকলই প্রায় পাঠককে বলা হয়। পুরী গোস্বামী
কিমিয়া বিদ্যায় বিশ্বাস করিতেন। শুধু যে বিশ্বাস করিতেন তাহা নয়, ঠাকুরকে বলিয়াছিলেন তিনি ওই বিদ্যা প্রভাবে তাম্রাদি ধাতুকে অনেকবার স্বর্ণে পরিণত করিতে সমর্থ হইয়াছিলেন। কিমিয়া বিদ্যা, কঠিন বিদ্যা একটা আছে, যে কোনো ধাতুকে স্বর্ণে পরিণত করা যায়। তোতা বলিতেন তাহাদের মণ্ডলীর প্রাচীন পরমহংসেরা উক্ত বিদ্যা অবগত আছেন এবং গুরু পরম্পরায় তিনি উহা পাইয়াছেন। আরও বলিতেন ওই বিদ্যা প্রভাবে নিজের স্বার্থ সাধন বা ভোগবিলাস করিতে একেবারে নিষেধ আছে। উহাতে গুরুর অভিসম্পাত আছে। তবে মণ্ডলীতে অনেক সাধু থাকে, উহাদের লইয়া কখনো কখনো মণ্ডলীশ্বরকে তীর্থ হইতে তীর্থান্তরে গমনাগমন করিতে হয় এবং তাহাদের সকলের আহারাদির বন্দোবস্ত করিতে হয়। গুরুর আদেশ ওই সময় অর্থের অনটন হইলে ওই বিদ্যার প্রয়োগ করিয়া তাহাদের সেবার বন্দোবস্ত করিতে পারো। এই জন্যই তারা সেই বিদ্যা শিখতেন। এইরূপে ঠাকুরের গুরুভাব সহায়ে বৈরবী ব্রাহ্মণী ও ব্রহ্মজ্ঞ তোতাপুরী নিজ নিজ গন্তব্য পথে পূর্ণতা প্রাপ্ত হইয়া ধন্য হইয়াছিলেন। ঠাকুরের অন্যান্য শিক্ষাগুরুগণ যে তাহার সহায়ে এইরূপে আধ্যাত্মিক উদারতা লাভ করিয়াছিলেন সে বিষয়ে আমরা ইহাতেই বেশ অনুমান করিতে পারি। এই ঠাকুরের গুরুভাব এখানে দেখাচ্ছে, গুরুভাবে নিজ গুরুগণের সহিত সম্বন্ধ। এই যে আমরা পড়লাম, তিনি গুরুকরণ করছেন, আবার গুরুদেরকেও কিন্তু সেই যে অপূর্ণতা আছে গুরুদের, তাদেরও সেই পূর্ণতা প্রাপ্তি করিয়ে দিচ্ছেন। তারাও সেইভাবে কিন্তু পূর্ণতা প্রাপ্তির পরেই আবার দক্ষিণেশ্বর ত্যাগ করছেন। এই হলো গিয়ে অবতারের বিশেষত্ব, এটা বলা হয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যন্তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।